নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি, কোয়ার্টার ফাইনাল থেকে ইস্ট বেঙ্গলের লজ্জাজনক হেরে বিদায় নেওয়ার ফলে অনেক সমর্থকই হতাশ এবং কেউ কেউ তো রেগেও আছেন। এবং এখন থেকেই এত ভালো টিম করার পরেও ইস্ট বেঙ্গলের প্রায় 1/4 বাজেটের একটা লোকাল ছেলেদের নিয়ে গড়া টিমের কাছে হেরে যাওয়ার ফলে ট্রোলড হতে হচ্ছে কোচ কার্লেস কোয়াদ্রাতকে। ম্যাচে কে কিরকম খেলেছে সেটা আর বলছি না, আপনারা সবাই দেখেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ব্যঙ্গ করে বলছে কোচের আর প্লেয়ারদের আরও হলিডে চাই, তাই ইচ্ছা করে হেরেছে। এবং এক জায়গা দিয়ে তো খবর আসছে কোচের একটা মডেলিং অ্যাসাইনমেন্ট আছে লাইরা ধুতির সাথে। এই হারের ফলে সে এখন আরামসে শুটিং করতে পারবে, প্লেয়াররা থাইল্যান্ডে ঘুরতে পারবে। তো বিভিন্ন রকম অ্যালিগেশন কোচ আর প্লেয়ারদের ওপর এখন থেকেই পড়ছে। কেউ কেউ তো আবার তাকে জুয়ান ফের্নান্ডোর সাথেও তুলনা করছেন। তো এতদিন কোচ সমর্থকদের ভালোবাসা পেয়েছে, এবার হয়তো সমর্থকদের আক্রোশ দেখার সময় চলে এসেছে। তবে আমার মনে হয় আরেকটু সময় দেওয়া দরকার। এখনো প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া হয়নি, কেউ ম্যাচ ফিট না, ডিফেন্স ঠিক না। এইগুলো ঠিক করে তিনি যদি আইএসএল এ ফিরতে পারেন তাহলে ভালো, নইলে কিন্তু তার জুয়ান ফের্নান্ডোর মতো ভবিষ্যৎ হতে পারে। এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলি, তো মানালো মার্কুয়েস ভারতীয় দলের জন্য যে 26 জনের প্রবাবেল লিস্ট তৈরি করেছেন, তার নাম ঘোষণা করে দিয়েছেন। তাতে ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবলারদের আধিক্য বেশি। মোহনবাগানে রয়েছে 7 জন প্লেয়ার, বেঙ্গালুরুর 5 জন প্লেয়ার, ইস্ট বেঙ্গলের 5 জন প্লেয়ার, মুম্বাই সিটি এফসির 3 জন প্লেয়ার এবং চেন্নাই আর গোয়ার 2 জন করে প্লেয়ার রয়েছে। উল্লেখযোগ্যভাবে বাদ গেল মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের নাম। সেই জায়গায় ইস্ট বেঙ্গলের প্রাপসুকান গিল চান্স পেয়েছে। মোহনবাগান থেকে যে 7 জন চান্স পেয়েছে তারা হলো সুভাশিস বোস, আশিস রায়, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো আর মানভীর সিং। ইস্ট বেঙ্গল থেকে চান্স পেয়েছে প্রাপসুকান সিং গিল, আনোয়ার আলী, জিকসান সিং, নন্দকুমার শেখর আর মহেশ নাওরেম সিং। বাদ গেছে কিন্তু লালচুং নুঙ্গা, তার যা পারফরমেন্স বাদ যাওয়ারই কথা। তো চোটের কারণে সন্দেশ জিঙ্গান আর ব্রেন্ডন ফার্নান্ডেজও নেই। সেই জায়গায় উল্লেখযোগ্যভাবে চান্স পেয়েছে কিয়ান নাসিরি। যাই হোক, 3 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপ হবে। গ্রুপ স্টেজে ভারত প্রথম ম্যাচ খেলবে মরিশাসের বিরুদ্ধে 3 সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচ খেলবে সিরিয়ার বিরুদ্ধে 9 সেপ্টেম্বর। খেলাগুলো স্পোর্টস 18 চ্যানেলে দেখা যাবে। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো কেরালা খুব সম্ভবত তাদের ফাইনাল ফরেন স্ট্রাইকারের সাথে ডিল ডান করে ফেলেছে। প্রায় কারোলিস 100+ টপ প্রোফাইল দেখেছে সারা পৃথিবী থেকে, সেখান থেকে কিছু ভালো প্লেয়ারদের শর্টলিস্ট করে তারা রেখেছে। প্রিমিয়ার ডিভিশন, বুন্দেসলিগা কিচ্ছু বাদ রাখেনি তারা ডিয়ামান্টোকসের রিপ্লেসমেন্ট খুঁজতে। সেখান থেকে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি তারা স্ট্রাইকারের নাম ঘোষণা করে দেবে। ডিল কিন্তু সাইনিং এর পথে। আমরা যে নামটা শুনতে পাচ্ছি সাইনিং এর জন্য সেটা হচ্ছে বিসপি গিনিয়ান স্ট্রাইকার ডিনহো গানো। তো এই ডিনহো গানোর সাথে ফাইনাল স্টেজে কথাবার্তা বলছে কেরালা। দেখা যাক এখন তাকেই সাইন করায় নাকি কেরালা। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি আমরা একটু প্রবীর দাসকে নিয়ে কথা বলি, তো অনেকদিন বাদে আবার মাঠে ফিরছে প্রবীর। কেরালা ব্লাস্টার্স ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করেছে কিন্তু প্রবীরকে। এতদিন পার্সোনাল একটা বিজনেসের জন্য দলের সাথে ছিল না প্রবীর, বাড়িতেই ছিল। এবার কিন্তু ডুরান্ডে দেখলেও দেখা যেতে পারে প্রবীর দাস। এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আজকে 22 তারিখ, আজকে আনোয়ারকে নিয়ে ফাইনালি কি হতে চলেছে সেটা বেরিয়ে আসবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি আদৌ তাকে ব্যান করবে না শুধু মানিটারি ফাইন করে ছেড়ে দেবে, সে সমস্ত জানা যাবে। ইস্ট বেঙ্গলের ফাইন হবে কিনা, হলেও কতটা হবে, স্পোর্টিং ব্যান খাবে কিনা ইস্ট বেঙ্গল, সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে পাওয়া যাবে। এছাড়াও খেল নাওয়ের আশিস নেগি কালকে আনোয়ার সম্পর্কে মারাত্মক তথ্য দিয়েছে। সেখানে সে বলেছে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের থেকে টোটাল 24 কোটি টাকা নিচ্ছে 5 বছরে, যার মধ্যে 8.5 কোটি টাকা কিন্তু লয়্যালটি বোনাস হিসাবে ইনক্লুড রয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী প্রথম বছরে ইস্ট বেঙ্গল আনোয়ারকে 7.5 কোটি টাকা দেবে এবং ইকুয়াল ইনস্টলমেন্টের মাধ্যমে 31 আগস্ট 2024 থেকে 31 মে 2027 পর্যন্ত সেটা ভাগ হবে। এবং 3 বছর পর 4th আর 5th বছরে আনোয়ার পাবে 8 কোটি টাকা, 1 জুন 2027 থেকে 31 মে 2029 পর্যন্ত।
তার মধ্যে 2027-28-এ 4 কোটি টাকা লয়্যালটি বোনাস আর 2028-29-এ 4.5 কোটি টাকা লয়্যালটি বোনাস। তো ভারতীয় ফুটবলে হাইয়েস্ট পেড ফুটবলার কিন্তু এই মুহূর্তে আনোয়ার আলী, কালকে এটা প্রকাশ করা হয়েছে। দেখা যাক এবার সেই অনুযায়ী আনোয়ারের ফাইন হয় নাকি। রেজাল্টের আগের দিনই তার পেমেন্ট সম্বন্ধে এরকম ডিটেলসে বেরানো, এটা কিন্তু একটা ফিসি ব্যাপার বলে আমার মনে হচ্ছে। দেখা যাক এবার আজকে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।